নির্বাচনের পর কি হবে? বাংলাদেশের অর্থনীতি কি ঘুরে দাঁড়াবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও কঠিন সময়? ২০২৬ সালে রাজনীতির প্রতিটি সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলবে আপনার বাজার খরচে, চাকরির সুযোগে, ব্যবসা ও বিনিয়োগে। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব নির্বাচনের পর বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ ঠিক কোন পথে যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে বলবো সাধারণ মানুষ হিসাবে আপনাকে এখনই কী প্রস্তুতি নিতে হবে। ২০২৫ সালের শেষ দিকে এসে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে এক সংবেদনশীল মোড়ে। বর্তমান চিত্র যদি দেখি, মূল্যস্ফীতি এখনও সাধারণ মানুষের জন্য বড় চাপ। ডলারের সংকট পুরোপুরি কাটেনি। রিজার্ভ আগের তুলনায় স্থিতিশীল হলেও এখনও ঝুঁকিমুক্ত নয়। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ একটি বড় সমস্যা। এই অবস্থার মধ্যেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। এখন বড় প্রশ্ন, নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা আসবে নাকি অনিশ্চয়তা বাড়বে? কারণ ইতিহাস বলছে, বাংলাদেশে রাজনীতি স্থির থাকলে অর্থনীতি সামনে এগোয়, আর রাজনীতি অস্থির হলে অর্থনীতি প্রথম ধাক্কা খায়। এখন চলুন দেখি ২০২৬ সালে অর্থনীতি কোন কোন পথে যেতে পারে। আমি তিনটি সম্ভাব্য পরিস্থিতিতে বিষয়টি ব্যাখ্যা করব। পরিস্থিতি ১, রাজনৈতিক স্থিতিশীলতা আসে। যদি নির্বাচন পরবর্তী সময় তুলনামূলক শান্ত থাকে, সরকার দ্রুত নীতি নির্ধারণে মনোযোগ দিতে পারবে, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক সহ আন্তর্জাতিক সহযোগিতা সহজ হবে। এর ফল কি হতে পারে? মূল্যস্ফীতি ধীরে ধীরে কমবে, রিজার্ভ শক্তিশালী হবে, শিল্প ও রপ্তানি খাত কিছুটা স্বস্তি পাবে। এই পরিস্থিতিতে ২০২৬ সাল হতে পারে ধীরে ঘুরে দাঁড়ানোর একটি বছর। পরিস্থিতি ২, রাজনৈতিক টানাপড়ন চলতেই থাকে। যদি নির্বাচন পরবর্তী সময়ে বিরোধী আন্দোলন, হরতাল, অবরোধ, রাজনৈতিক অনিশ্চয়তা চলতেই থাকে, তাহলে অর্থনীতির জন্য এটি হবে বড় ঝুঁকি। এর প্রভাব পড়বে বিনিয়োগে ভাটা, ব্যবসায় লোকসান, কর্মসংস্থান কমে যাওয়া। এক্ষেত্রে ২০২৬ সালে অর্থনীতি থাকবে চাপের মধ্যেই এবং সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুগবে। পরিস্থিতি ৩, কঠোর সংস্কার কিন্তু স্বল্পমেয়াদী কষ্ট। আরেকটি সম্ভাবনা হল, সরকার যদি কঠোর অর্থনৈতিক সংস্কারে যায়, যেমন ভর্তুকি কমানো, কর আদায় বাড়ানো, ব্যাংকিং খাতে কড়াকড়ি। এতে স্বল্পমেয়াদে কষ্ট বাড়বে, কিন্তু দীর্ঘমেয়াদে অর্থনীতি হতে পারে শক্তিশালী। এটি হবে পেইন নাও গেইন লেটার এই ধরনের একটি পথ। এখন প্রশ্ন, এই সব কিছুর প্রভাব আপনার জীবনে কিভাবে পড়বে? বাজার ও জীবনযাত্রা। রাজনীতি স্থিতিশীল হলে নিত্যপণ্যের দাম ধীরে কমতে পারে। অস্থিরতা বাড়লে দাম আবারও বাড়ার ঝুঁকি থাকবে। চাকরি ও আয়। বিনিয়োগ বাড়লে নতুন চাকরির সুযোগ তৈরি হবে। অস্থিরতা মানে চাকরির বাজারে অনিশ্চয়তা। ব্যবসা ও ছোট উদ্যোক্তা। রাজনৈতিক শান্তি মানে ব্যবসার জন্য ভালো পরিবেশ। অস্থিরতা মানে বিক্রি কমে যাওয়া ও লোকসান। অর্থাৎ রাজনীতির সিদ্ধান্তের ফলাফল সরাসরি গিয়ে পড়ে আপনার পকেটে। সব মিলিয়ে বলা যায়, ২০২৬ সালে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ নির্ভর করবে তিনটি বিষয়ের উপর। ১, রাজনৈতিক স্থিতিশীলতা। ২, সরকারের অর্থনৈতিক সিদ্ধান্ত। ৩, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি। আপনি সাধারণ মানুষ হিসেবে কি করতে পারেন? অপ্রয়োজনীয় খরচ কমান, সঞ্চয়ের দিকে নজর দিন, দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করুন। কারণ অনিশ্চিত সময়েই সচেতন মানুষ টিকে থাকে সবচেয়ে ভালোভাবে। নির্বাচনের পর ২০২৬ সালে বাংলাদেশের অর্থনীতি কোন পথে যাবে বলে আপনি মনে করেন? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বাংলা নিউজ ডিকোড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে পাশে থাকুন। ধন্যবাদ।